এরকম কোনো স্পিড বাড়ির তথ্য পেয়ে থাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব, এতটুকু আপনাকে বলতে পারি। যে আমাদের কতজন পুলিশ সদস্য এখন পলাতক আছে? ফেনী জেলাতে আসলে কোনো পুলিশ সদস্য পলাতক নাই। ফেনী জেলাতে সবাই এখানে কর্মরত আছে। আমাদের এখানে পুলিশকে বিভিন্ন, আপনারা জানেন, বিগত 16 বছরে বিভিন্ন কাজে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের কিছু ভুল ত্রুটি আছে, আমাদের কিছু দোষ ত্রুটি অবশ্যই আছে। এই কারণেই পুলিশ আজ বিতর্কিত অবস্থা থেকে, যেহেতু আমরা নতুন পুলিশ, এখানে পুলিশ সুপার হিসেবে আমি ফেনী জেলায় যোগদান করেছি গত 8 তারিখে। আমরা চাই বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এই দ্বিতীয় স্বাধীনতায় ছাত্র জনতা, সাধারণ জনতা, সাংবাদিক, আপামার জনসাধারণ যেভাবে চাই, আমরা সেভাবেই এই ফেনী জেলা পুলিশকে আমি ইনশাল্লাহ যতদিন আছি এর মধ্যে আমি স্থাপন করার চেষ্টা করব। আপনারা সাংবাদিকরা আমার পাশে থাকবেন, ফেনীবাসী আমার পাশে থাকবেন, আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আপনারা দেখবেন ওভারনাইট আমি সব কিছু করতে পারবো না, বাট আপনারা তো আমার কর্মকাণ্ডগুলো পরিলক্ষিত করবেন। আমার যদি কোনো সমালোচনা থাকে, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, সেই বিষয়গুলো আপনারা আপনাদের পত্রিকার মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন। অস্ত্র উদ্ধারের বিষয়ে আসছে কিছু কথা। অস্ত্র উদ্ধার, আমাদের এখানে কিছু বেশ অবৈধ অস্ত্র আছে। আমরা যেটা আপনারা বলেছেন যে অবৈধ অস্ত্রের ঝনঝনে ছিল, আমাদের এখন মূল কাজ হবে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্র যারা ধারী তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা। যে সমস্ত অস্ত্রগুলো আমাদের থানা, পাড়ি এবং বিভিন্ন জায়গা থেকে লুট হয়েছে, হারিয়ে গেছে, সেগুলো উদ্ধার করা, সেগুলো কোথায় আছে, কাদের কাছে আছে, তাদেরকে আইনে আওতায় নিয়ে আসা। এগুলো আমরা অবশ্যই আমাদের যৌথ অভিযান চলছে, বাট যেহেতু আপনারা জানেন একটি সারা দেশে একটা ভঙ্গুর অবস্থা সব কিছুর, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের এখানে কিছু আমাদের এই কর্মের কিছু বিষয় ছিল যেগুলো আমরা এখনও পুরোপুরি সম্পূর্ণ করতে পারিনি। আমরা নর্মাল কাজগুলো চালু করেছি, আমাদের পুলিশকে অপারেশনাল করেছি। তা আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে আমাদের 8টি গাড়ি পড়ে গেছিলো। এই 8টি গাড়ি পড়ে যাওয়ার কারণে এবং অসংখ্য মোটরসাইকেল পড়ে গেছে, এই পড়ে যাওয়ার কারণে আমাদের যানবাহনের সংকট। এই যানবাহন কিন্তু ওভারনাইটে গভর্নমেন্ট দিতে পারবে না, আমরাও প্রত্যাশা করি না। আমরা যেভাবে হোক এটা ম্যানেজ করে চলছি। সে পুলিশের শৃঙ্খলার বিষয়ে বলেছেন, একদিনে কিন্তু সব কিছু করা সম্ভব না, সেটা আমি বলছি। পুলিশের শৃঙ্খলার বিষয়ে যে বিষয়গুলো আসছে, আমরা ইন্টারনালি হয়তো এই থানা থেকে ওই থানায় বদলি করেছি। পুলিশ হেডকোয়ার্টার থেকে অনেকগুলো আমাদের অফিসার আসছে, সেগুলো আমরা বিভিন্ন থানায় দেওয়ার চেষ্টা করছি। এটা করতে আমাদের কিছুটা সময় লাগবে। তা আপনারা যদি আগের মতো ফুল অপারেশন 100% চান, এই মুহূর্তে কিন্তু এখন সম্ভব না। তবে আমি বলতে পারি 70 থেকে 80% কার্যক্রম আমরা শুরু করছি, বাকি 20% আমাদের বাকি আছে। এই 20% আমরা অচিরেই শুরু করতে পারবো, বা সেই রকম আমরা রাষ্ট্রিক অভিযানে যাইতে পারবো, অস্ত্র উদ্ধার করতে পারবো, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পারবো। এই কাজগুলো আমরা অচিরেই শুরু করবো বলে আশা করছি।